চিন্তাটা করতে হবে বিয়ের আগ থেকে। প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে। যদি এই লেকচারের কোনো একটা পার্টের সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে, আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে। আর যারা বিয়ে করেন নাই এখনো তারা বেশ লাভবান এখন, বোথ আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স। তো প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন, যদি আমরা অবিবাহিত হয়ে থাকি, যে আমার লাইফের একটা এইম আছে, একটা অ্যাম্বিশন আছে। সেকুলার কনসেপ্টের অ্যাম্বিশন হচ্ছে দুনিয়া, আর আমার অ্যাম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীন মুক্তি চাই। এই হলো আমার ইসলামিক কনসেপ্ট, যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও। দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার, একটা জব দরকার আছে, আমার ডিগ্রি সার্টিফিকেটসের দরকার আছে, আমার ব্যবসা বাণিজ্য দরকার আছে, কেরিয়ারের দরকার আছে, কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালীন স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া। এখানে সব কিছু পূরণ হবে না, সব স্বপ্ন পূরণ হবে না, আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর কি। আর দুনিয়াতে সব কিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয়। এখানকার সুখও স্থায়ী নয়, এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয়। যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয়, এটা চলে যাবে, হোক কষ্ট অথবা সুখ। আর এর এক্সাম্পল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ওই যে মৃত গাধার সাথে। তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে? সাহাবীরা বলেছেন যে 1 দিরহাম কেন, বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই। অন্য হাদিসে এসেছে যদি একটা মাছির দানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে, আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে, সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া, বাকিটা পরকাল। সো একজন স্মার্ট মানুষ, হিউম্যান বিং বা মুসলিম, সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না। তো আমরা যারা ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি, আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু পরকালীন মুক্তি নিশ্চিত করতে হবে। তো প্রথম কথা কি, কনসেপ্ট অফ দ্য অ্যাম্বিশন অফ লাইফটা ঠিক করতে হবে। সেটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে তখন সফল হলো। মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন করবে, এর বাইরে কোনো সাফল্যের ডেফিনেশন নাই। তো বিয়ে করেন আর নাই করেন, আগে কনসেপ্টটা ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কি বুঝাচ্ছি। এখন যদি দেখেন যে আপনার এই ফিলোসফির সাথে বর্তমান লাইফ লিডিংয়ের পার্থক্য দেখা যাচ্ছে, তাহলে প্রথমে তওবা করে ফিরে আসতে হবে। এবং তওবা করার জন্য শুধু মুখ থেকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া যথেষ্ট নয়। খালেসভাবে, একনিষ্ঠভাবে ওযু করে, সালাত আদায় করে, চোখের পানি ঝেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের অন্ধকারে বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এখন তো প্রোটেস্ট্যান্ট ভার্সনের যুগ, এই কারণে আধ্যাত্মিকত্ব, মারেফত এগুলো মানুষ খুব একটা বোঝে না। এই কারণেই আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা পড়ে আসলাম, সেটা হচ্ছে তিনি বলছেন, তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে? আপনার কি জীবনে কোনো কষ্ট আছে? কারণ তার জীবনটা কিন্তু ঈর্ষণীয় জীবন। মানে অন্যান্য সাহাবীরা হয়তো ইয়াং এজে গিয়ে ইসলাম কবুল করেছেন, ইসলামের জন্য অনেক খেদমত করেছেন, বাট আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ডান পাশে ছিলেন। এমন কোনো ব্যাটল আপনি দেখবেন না, মানে আমি গাজওয়ার কথা বলছি, সারিয়া না, গাজওয়ার কথা বলছি, যে আলী রাদিয়াল্লাহু আনহুর পাশে নাই, এমন কোনো গাজওয়া আপনি পাচ্ছেন না। এমনকি তিনি জ্ঞানে, আমলে, আধ্যাত্মিকত্বে একজন সমৃদ্ধ মানুষ ছিলেন। তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে। তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার কষ্ট একটাই, কি আল্লাহ পাক আমাকে যে ইলম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে আমি যে মারেফত অর্জন করেছি, মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি,
এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না। তার মানে প্রোটেস্ট্যান্ট ভার্সনে শরীয়ত আপনাকে শুধু হুকুম আহকাম দিচ্ছে না, এটা করতে হবে এটা করতে হবে না, এর ভিতরে রিজনগুলো কি, এর ভিতরে মারফতগুলো কি, আধ্যাত্মিকত্বের বিষয়গুলো কি, সেগুলো কিন্তু সবাই বুঝবে না। এই কারণে আসলে মারফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না, হয়তো জাহেলরা সেগুলো বুঝতে পারবে না। তো আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছি ওখানে ফিরে যাই, যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তওবা করে ফিরে আসবো। তওবা করে ফিরে আসলে পরে শুধু প্রোটেস্ট্যান্ট ভার্সনে মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়াটা যথেষ্ট না, মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে। যদি আপনি জেনা করে থাকেন, ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে, সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুগত বান্দা, শুধু মুখে বলা যথেষ্ট নয়। আপনি মাদক সেবন করে থাকেন, তওবা করে ফিরে আসতে হবে, এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ, তুমি আমাকে চান্সটা দিয়েছো, আমি এটাকে হেলায় নষ্ট করবো না, আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ যে আমি তোমার বান্দা। এভাবে প্রত্যেকটা পাপ, সুদ খেয়েছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে, আত্মসাৎ করে থাকলে ফেরত দিতে হবে, ঠিক আছে, অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে। মুখলেসভাবে তাওবাতুন নাসুহা মানে কি? একনিষ্ঠভাবে তওবা করা, ওই পাপ ছেড়ে দেয়া, ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা। ইনকেস যদি হয়েও যায় তাহলে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা, রব্বি ইন্নী আযনাবা যামবান আখরা ফাগফিরলি, হে আল্লাহ আমি আবার সেই গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। সো তওবাটা খুব ইম্পর্টেন্ট। বোথ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপী, প্রত্যেকদিন মিনিমাম 100 বার করে তওবা করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং এটাকে ফিল করা। আমি বারবার বলি ইহসানের সাথে, এখনকার ইবাদত বন্দেগীর মধ্যে ইহসান নাই, সবার নাই, খুব অল্প কিছু মানুষের আছে। ইহসান হচ্ছে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও বিশ্বাস রাখবে, জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই মারিফত নিয়ে সবাই ইবাদত করছে না। যদি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না। যদি মানুষ এটাই করতো তাহলে তাহাজ্জুদ পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে না। তো মারিফতের ঘাটতি আছে। আর মারিফত অর্জন হয় কখন? যখন আল্লাহ নূর কলবে আসে। আল্লাহ নূর কখন কলবে আসে? যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয়। যে হৃদয়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, পরশ্রী কাতরতা আছে, সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কিভাবে? সে অন্ধকারের পথ চলবে কিভাবে? সে কিভাবে ঘ্রাণ পাবে? ঘ্রাণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ কলবে তো নূর নাই। আল্লাহ পাক তো সবাইকে সব কিছু দিবেন না। তো এখন আসুন যে আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি, এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব। লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন। এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক, আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে। এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে। কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ। এটা আপনি মাদ্রাসায় করতে পারেন, আপনি ইসলামিক ইউনিভার্সিটিসগুলোতেও পড়তে পারেন, বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে। এটা আপনার চ্যালেঞ্জ। এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে, মানুষের সবার একরকম হবে না। দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত নফলগুলোতে শক্ত পাবন্দ হওয়া, আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে শক্ত পাবন্দি নিয়ে আসা, হালাল রিজিকের সোর্স ফর্ম করা, পাশাপাশি আপনার সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, দাওয়াতি কাজে সময় দেয়া, আল্লাহর রাস্তায় সময় দেয়া, দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোট ছোট প্রকল্প প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা। তো এই প্রত্যেকটা কাজ জড়িত হয়ে আছে এখন ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে। আর পরিবার একটা চ্যালেঞ্জ, এবং আপনার পরবর্তী লেগেসি রেখে যেতে হবে, সন্তানও প্রতিপালন করতে হবে। তাহলে পরিবার এবং বিয়েটা একটা বড় ফ্যাক্ট। এখন যারা আমরা বিয়ে করি নাই বা করে ফেলেছি, তাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার রূপে গড়তে হবে। এখন গড়তে হলে কি করতে হবে? ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করেন নাই। প্রথমত আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না। বিয়ের ক্ষেত্রে আপনার কোনো রকমের ভুলের কোনো অবকাশ নাই। অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি,
যে বিয়ে করতে হবে, বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে, কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয়। যদি আপনি এই ডিসিশন নিতে ভুল করেন, আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিপার ইসলামিক প্যারেন্টিংসে অনেক বেগ পেতে হবে আর কি। তো বিয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবে। এখানে যদি তার সৌন্দর্য থাকে, সে দেখতে সুন্দর হয়, বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে, এটা তো আপনার নূরুন আলা নূর, আলোর উপরে আলো। যদি এটা নাও হয় তারপরে আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শাদী করতে হবে। এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করতে যায় না, বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবেন আর কি। ঠিক আছে। আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিনদারিতার ঘাটতি আছে, তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই। সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে করতে করতে, দোয়া করতে করতে আল্লাহ যদি কোনো দিন হৃদয় বা কলবকে পরিবর্তন করে দেন, ইনশাল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি দেখেন যে নূহ আলাইহিস সালামের মতো ঘটনা ঘটেছে, সুদীর্ঘকাল চেষ্টা করার পরে কোনো ফলাফল আসছে না, তাহলে আপনি আপনার কবরের ফিকির করেন, তারা তাদের কবরের ফিকির করুক, ব্যাস ছেড়ে দেন। ওই যে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ নয়। কাকে বলা হয়েছে? নূহ আলাইহিস সালামের ছেলেকে বলা হয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন যে ছেলে, আমার ছেলে আল্লাহ, সে আমার পরিবারের, তাকে কি মাফ করা যায় কিনা? আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। তার নাম ছিল কেনান। এখন ধরে নিলাম যে আপনি বিয়ে করেন নাই, তাহলে আপনার সিদ্ধান্ত হবে এখান থেকে ইসলামিক প্যারেন্টিং করার জন্য আপনাকে দিনদারিতাকে প্রাধান্য দিয়েই স্বামী বা স্ত্রী চুজ করতে হবে। এরপর বাকিগুলো দেখবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে দিনদার স্বামী এবং স্ত্রী নসিব করুন, আমিন।